নমস্কার সবাইকে। পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো লেফট ওভার রাইস বা ওয়ান পট মিল বা বেঁচে যাওয়া ভাতের ফ্রাইড রাইস, যেটা সকলেই খুব মজা করে খেয়েও নেবে। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। প্রথমেই আমি 2 টুকরো ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলির শক্ত ডাঁটি আমি বাদ দিয়ে দিয়েছি, আর এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার 2টো পেঁয়াজ কলি আমি পাতলা করে কুচিয়ে নিয়েছি। 5 থেকে 6টা মাশরুম নিয়ে নিয়েছি, আর সেটাকেও আমি পাতলা করে কেটে নিয়েছি লাল হলুদ বেল পেপার, আর সেগুলোও আমি কুচি করে কেটে নিয়েছি। 2টো বেবি কর্ন নিয়েছি, এর মাঝের শক্ত অংশ বাদ দিয়ে দিয়েছি, আর এগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি একটা গাজর, আর সেটাকেও কুচি করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি 1 ইঞ্চ মতো আদা, আর 5 থেকে 6টা রসুন, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবার কড়াই বসিয়ে দেব, আর কড়াইতে দেব 2 টেবিল স্পুন মতো সাদা তেল। এই রান্না আমি সাদা তেলেই বানিয়ে নিয়েছি। সর্ষের তেল এখানে ব্যবহার করলে এটা খেতে খুব একটা ভালো লাগে না। আপনারা চাইলে এটা বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন। তেল গরম হলে ফোড়নের জন্য দিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দিয়েছি গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিয়েছি 4-5টা কাজু হালকা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়েছি মাশরুম, আর মাশরুম আমি ভালো করে ভেজে নেব। মাশরুম একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি ব্রোকলি একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বেবি কর্ন আর গাজর কুচি। সব কিছু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দেব স্বাদমতো নুন, যাতে সবজি তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়েছি কুচিয়ে রাখা আদা, রসুন আর লঙ্কা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়েছি। আবারও 5 মিনিট পর দেখুন সবজি অনেকটা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়েছি রেড আর ইয়েলো বেল পেপার। এই বেল পেপার খুব সহজেই গলে যায়, তাই এটাকে পরেই দিয়েছি। এবার দিয়েছি টমেটো কুচি, আর মশলার মধ্যে দিয়েছি শুধুমাত্র 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজকলি। নুন আমার একটু কম মনে হচ্ছিল, তাই আবারও একটু নুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়েছি অল্প একটু মটরশুঁটি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন সবজি বেশ নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেঁচে যাওয়া ভাত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এবার উপর থেকে দিয়ে দিয়েছি 1 কাপ মতো কুচি করে রাখা লেটুস পাতা। সব কিছু আবারও একটু নেড়ে ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম এবার অফ করে দেব। আমার লেফট ওভার রাইস একেবারে রেডি। এবার এটাকে গরম গরম সার্ভ করে নেব। এর মধ্যে উপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, আর এর সাথে নিয়েছি একটু পেঁয়াজ। এই রেসিপি আপনি যত রকম ইচ্ছা সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন, আর এটা মাত্র 2 চামচ তেলেই আমি বানিয়ে নিয়েছি। ভরপুর সবজির এই লেফট ওভার রাইস স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আপনারাও বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই লেফট ওভার রাইস। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো টাটা।